আজকের ভিডিওটা খুব স্পেশাল কারণ আমরা শিখব ডেইলি ইউজ ইংলিশ ওয়ার্ডস। এই সব ওয়ার্ড আপনি রোজকার ইংলিশ কনভারসেশনে প্রায়ই শুনে থাকেন, আর আজ থেকে আপনি নিজেও ইউজ করতে পারবেন। প্রত্যেকটি ওয়ার্ডের সাথে থাকছে বেঙ্গলি মিনিং এবং রিয়েল লাইফ ইংলিশ সেন্টেন্স এক্সাম্পলস, যাতে আপনি বুঝতে পারেন কিভাবে ব্যবহার করতে হয়। সো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। পেন আর কপি রেডি রাখুন। লেটস স্টার্ট লার্নিং ইংলিশ। ওয়াজ মানে ছিল। ওয়াজ ইউজ হয় পাস্ট টেন্সে, যখন কিছু অলরেডি ঘটে গেছে। ফর এক্সাম্পল, সে খুব ভালো ছাত্র ছিল। হি ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট। হি ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট। আমি গতকাল বাড়িতে ছিলাম। আই ওয়াজ অ্যাট হোম ইয়েস্টারডে। আই ওয়াজ অ্যাট হোম ইয়েস্টারডে। ইন মানে মধ্যে বা ভিতরে। ইন ইউজ হয় কোনো কিছুর ভেতরে কিছু বোঝাতে। যেমন, সে ঘরে আছে। হি ইজ ইন দ্য রুম। হি ইজ ইন দ্য রুম। বইটা ব্যাগের মধ্যে আছে। দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ। দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ। উই মানে আমরা। উই ইউজ হয় গ্রুপ অফ পিপুল বোঝাতে, যার মধ্যে স্পিকার নিজেও আছে। ফর এক্সাম্পল, আমরা ইংরেজি শিখছি। উই আর লার্নিং ইংলিশ। উই আর লার্নিং ইংলিশ। আমরা একসাথে খেলি। উই প্লে টুগেদার। উই প্লে টুগেদার। হি মানে সে। হি ইউজ হয় কোনো ছেলে বা পুরুষের জন্য। সে আমার বন্ধু। হি ইজ মাই ফ্রেন্ড। হি ইজ মাই ফ্রেন্ড। সে স্কুলে যায়। হি গোজ টু স্কুল। হি গোজ টু স্কুল। অ্যাট মানে বা কোনো জায়গায়, বা বলতে পারেন অ্যাটকে ব্যবহার করা হয় কোনো জায়গার লোকেশান বোঝাতে, বা অ্যাড ইউজ হয় এক্স্যাক্ট জায়গা বা সময় বোঝাতে। যেমন, আমি এখন বাড়িতে আছি। আই অ্যাম অ্যাট হোম নাও। আই অ্যাম অ্যাট হোম নাও। সে স্কুলে আছে। হি ইজ অ্যাট স্কুল। হি ইজ অ্যাট স্কুল। এনি মানে যে কোনো বা কিছু। এনি ইউজ হয় কোয়েশ্চেন বা নেগেটিভ সেন্টেন্সে, কিছু আছে কি না বা কতটুকু বোঝাতে। ফর এক্সাম্পল, তোমার কাছে কোনো টাকা আছে? ডু ইউ হ্যাভ এনি মানি? ডু ইউ হ্যাভ এনি মানি? আমার কাছে কোনো বই নেই। আই ডোন্ট হ্যাভ এনি বুকস। আই ডোন্ট হ্যাভ এনি বুকস। আর মানে হয়, আছো, আছে ইত্যাদি। আর হলো বি ভার্বের প্লুরাল ফর্ম। আর ইউজ হয় ইউ, উই, দে এই সমস্ত সাবজেক্টের সাথে। ফর এক্সাম্পল, তোমরা কি রেডি? আর ইউ রেডি? আর ইউ রেডি? আমরা বন্ধু। উই আর ফ্রেন্ডস। উই আর ফ্রেন্ডস। বি মানে হওয়া বা থাকা। এটা ভার্বের বেসিক ফর্ম। বি ইউজ হয় ফিউচার বা ইনস্ট্রাকশনের ক্ষেত্রে। ফর এক্সাম্পল, ভালো হও। বি গুড। বি গুড। ধৈর্যশীল হও। বি পেশেন্ট। বি পেশেন্ট। অ্যাজ মানে যেমন বা যেহেতু। অ্যাজ ইউজ হয় কম্প্যারিজন বা রিজন বোঝাতে। যেমন, আমি বাইরে যাইনি কারণ বৃষ্টি হচ্ছিল। I didn't go out as it was raining. I didn't go out as it was raining. Not মানে না বা নয়। নট ইউজ হয় কোনো কিছুকে নেগেটিভ করতে। যেমন, আমি আজ যাব না। I will not go today. I will not go today. এটা সত্যি নয়। It is not true. It is not true. But মানে কিন্তু। বাট ইউজ হয় দুটি বিপরীত থট কানেক্ট করতে। যেমন, আমি যেতে চেয়েছিলাম কিন্তু সময় পাইনি। আই ওয়ান্টেড টু গো বাট আই ডিডন্ট গেট টাইম। আই ওয়ান্টেড টু গো বাট আই ডিডন্ট গেট টাইম। সে খুশি ছিল কিন্তু খুব ক্লান্ত। হি ওয়াজ হ্যাপি বাট ভেরি টায়ার্ড। হি ওয়াজ হ্যাপি বাট ভেরি টায়ার্ড। হিজ মানে তার। হিজ ইউজ হয় কোনো পুরুষের পজিশন বোঝাতে। যেমন, এটা তার বই। দিস ইজ হিজ বুক। দিস ইজ হিজ বুক। এখানে কোনো একটা ছেলের কথা বলা হচ্ছে যে বইটা তার। আমি তার বাড়িতে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু হিজ হাউস। আই ওয়েন্ট টু হিজ হাউস। উইথ মানে সঙ্গে। উইথ ইউজ হয় কাউকে বা কোনো কিছু সঙ্গে বোঝাতে। যেমন, আমি আমার বন্ধুর সঙ্গে গিয়েছিলাম। আই ওয়েন্ট উইথ মাই ফ্রেন্ড। আই ওয়েন্ট উইথ মাই ফ্রেন্ড। সে তার মার সঙ্গে এসেছে।
হি হ্যাজ কাম উইথ হিজ মাদার। হি হ্যাজ কাম উইথ হিজ মাদার। আউট, আউট মানে বাইরে। আউট ইউজ হয় কোনো কিছুর বাইরে বোঝাতে, যেমন সে বাইরে গেছে, হি হ্যাজ গন আউট। হি হ্যাজ গন আউট। আমি বাইরে হতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু বি আউট। আই ডোন্ট ওয়ান্ট টু বি আউট। ফার, ফার মানে দূরে। ফার ইউজ হয় লং ডিস্টেন্স বোঝাতে, যেমন স্কুলটা খুব দূরে, দ্য স্কুল ইজ ভেরি ফার। দ্য স্কুল ইজ ভেরি ফার। ওর বাড়ি স্টেশন থেকে দূরে, হিজ হাউস ইজ ফার ফ্রম দ্য স্টেশন। হিজ হাউস ইজ ফার ফ্রম দ্য স্টেশন। বিল্ড, বিল্ড মানে তৈরি করা বা গঠন করা। বিল্ড ইউজ হয় কিছু তৈরি বা বানানোর ক্ষেত্রে, যেমন তারা একটি নতুন বাড়ি তৈরি করছে, দে আর বিল্ডিং এ নিউ হাউস। দে আর বিল্ডিং এ নিউ হাউস। আমি আমার ভবিষ্যৎ নিজে তৈরি করতে চাই, আই ওয়ান্ট টু বিল্ড মাই ওন ফিউচার। আই ওয়ান্ট টু বিল্ড মাই ওন ফিউচার। হার, হার মানে তার। হার ইউজ হয় কোনো মেয়ের পজিশন বোঝাতে, যেমন এটা তার ব্যাগ, দিস ইজ হার ব্যাগ। দিস ইজ হার ব্যাগ। এখানে একটি মেয়ের কথা বলা হচ্ছে যে ব্যাগটা সেই মেয়েটির। আমি তার সঙ্গে কথা বলেছি, আই টক টু হার। আই টক টু হার। এখানে হার বলতে একটা মেয়ের কথা বলা হচ্ছে। অ্যান্ড, অ্যান্ড মানে এবং বা আর। অ্যান্ড ইউজ হয় দুটি বা তার বেশি জিনিস বা কথা কানেক্ট করতে, যেমন আমি চা এবং বিস্কুট খাই, আই ইট টি অ্যান্ড বিস্কিটস। আই ইট টি অ্যান্ড বিস্কিটস। সে খুব বুদ্ধিমান এবং পরিশ্রমী, হি ইজ ইন্টেলিজেন্ট অ্যান্ড হার্ডওয়ার্কিং। হি ইজ ইন্টেলিজেন্ট অ্যান্ড হার্ডওয়ার্কিং। বোথ, বোথ মানে উভয় বা দুটোই। বোথ ইউজ হয় দুটি জিনিস একসঙ্গে বোঝাতে। ফর এক্সাম্পল, আমি উভয় সিনেমা দেখেছি, আই হ্যাভ সিন বোথ মুভিজ। আই হ্যাভ সিন বোথ মুভিজ। মা আর বাবা দুজনেই এসেছেন, বোথ মম অ্যান্ড ড্যাড হ্যাভ কাম। বোথ মম অ্যান্ড ড্যাড হ্যাভ কাম। অনলি, অনলি মানে শুধু বা মাত্র। অনলি ইউজ হয় লিমিটেশন বা একটিই বোঝাতে, যেমন আমি শুধু জল খাবো, আই উইল ড্রিঙ্ক অনলি ওয়াটার। আই উইল ড্রিঙ্ক অনলি ওয়াটার মানে শুধুমাত্র জলই খাবো আর অন্য কিছু খাবো না। মাত্র একটিই বাকি আছে, অনলি ওয়ান ইজ লেফট। অনলি ওয়ান ইজ লেফট। মেড, মেড মানে তৈরি করেছিল বা তৈরি হয়েছে। মেড হলো মেক ভার্বের পাস্ট ফর্ম, যেমন মা আজ কেক তৈরি করেছেন, মম মেড এ কেক টুডে। মম মেড এ কেক টুডে। এটা আমি নিজে তৈরি করেছি, আই মেড ইট মাইসেলফ। আই মেড ইট মাইসেলফ। পাথ, পাথ মানে পথ বা রাস্তা। পাথ মানে যে পথে হেঁটে বা গিয়ে কিছু করা হয়, যেমন এই পথ ধরে গেলে তুমি নদী দেখতে পাবে, ইউ উইল সি দ্য রিভার ইফ ইউ ফলো দিস পাথ। ইউ উইল সি দ্য রিভার ইফ ইউ ফলো দিস পাথ। আমাদের সঠিক পথ বেছে নিতে হবে, উই মাস্ট চুজ দ্য রাইট পাথ। উই মাস্ট চুজ দ্য রাইট পাথ। ওয়ে, ওয়ে মানে উপায় বা রাস্তা। ওয়ে মানে হতে পারে রাস্তা বা কোনো কাজের পদ্ধতি, যেমন এটা করার আর কোনো উপায় নেই, দেয়ার ইজ নো আদার ওয়ে টু ডু দিস। দেয়ার ইজ নো আদার ওয়ে টু ডু দিস। সে ভুল পথে যাচ্ছে, হি ইজ গোয়িং দ্য রং ওয়ে। হি ইজ গোয়িং দ্য রং ওয়ে। দেন, দেন মানে তারপর বা তখন। দেন ইউজ হয় সময় বা পরবর্তী স্টেপ বোঝাতে। ফর এক্সাম্পল, আমি খাওয়া শেষ করলাম, তারপর বাইরে গেলাম, আই ফিনিশড ইটিং দেন ওয়েন্ট আউট। আই ফিনিশড ইটিং দেন ওয়েন্ট আউট। তখন আমি খুব ছোট ছিলাম, আই ওয়াজ ভেরি ইয়াং দেন। আই ওয়াজ ভেরি ইয়াং দেন। হাউ, হাউ মানে কিভাবে। হাউ ইউজ হয় কোনো কিছু করার পদ্ধতি বা অবস্থা জানার জন্য, যেমন তুমি কেমন আছো, হাউ আর ইউ। হাউ আর ইউ। এটা কিভাবে কাজ করে, হাউ ডাজ ইট ওয়ার্ক। হাউ ডাজ ইট ওয়ার্ক। ইভেন, ইভেন মানে এমনকি বা পর্যন্ত। ইভেন ইউজ হয় কোনো কিছু সারপ্রাইজিং বা এক্সট্রিম কন্ডিশন বোঝাতে। ফর এক্সাম্পল, এমনকি সে আমাকে ধন্যবাদও দিল না,
He didn't even thank me. He didn't even thank me. আমি এতটা ক্লান্ত যে আমি এমনকি হাঁটতেও পারছি না। I am so tired I can't even walk. I am so tired I can't even walk. From মানে থেকে। From ইউজ হয় অরিজিন বা স্টার্টিং পয়েন্ট বোঝাতে। যেমন আমি কলকাতা থেকে এসেছি। I came from কলকাতা। I came from কলকাতা। চিঠিটা তোমার কাছ থেকে এসেছে। The letter came from you. The letter came from you. নিয়ার মানে কাছাকাছি। নিয়ার ইউজ হয় কোনো কিছুর ভেরি ক্লোজ লোকেশন বোঝাতে। যেমন সে আমার বাড়ির কাছে থাকে। He lives near my house. He lives near my house. স্কুলটা বাজারের কাছাকাছি। The school is near the market. The school is near the market. ওভার মানে উপর দিয়ে বা শেষ হয়ে গেছে। ওভার ইউজ হয় পজিশন, মুভমেন্ট বা কমপ্লিশন বোঝাতে। যেমন পাখি গাছের উপর দিয়ে উড়ে গেল। দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য ট্রি। দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য ট্রি। খেলা শেষ হয়ে গেছে। দ্য গেম ইজ ওভার। দ্য গেম ইজ ওভার। সাম মানে কিছু বা কিছুটা। সাম ইউজ হয় কোয়ান্টিটি বোঝাতে। নট অল বাট এ পার্ট অফ ইট। যেমন আমি কিছু ফল কিনেছি। আই বট সাম ফ্রুটস। আই বট সাম ফ্রুটস। কিছু লোক এখনও আসেনি। সাম পিপল হ্যাভেন্ট কাম ইয়েট। সাম পিপল হ্যাভেন্ট কাম ইয়েট। আজ আমরা শিখলাম বেশ কিছু ইম্পর্ট্যান্ট ইংলিশ ওয়ার্ড বেঙ্গলি মিনিং সহ সহজ উদাহরণের মাধ্যমে। এই ওয়ার্ডগুলো আপনার স্পোকেন ইংলিশ স্কিলকে নেক্সট লেভেলে নিয়ে যেতে সাহায্য করবে। যত বেশি বলবেন তত ফ্লুয়েন্সি আসবে। আপনি চাইলে এই ভিডিওটা বারবার দেখে রিভাইজ করতে পারেন আর কমেন্ট করে জানাবেন কোন ওয়ার্ডটা আপনার সবচেয়ে ফেভারিট। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরও হেল্পফুল ভিডিওর জন্য। টিল দেন, কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।